বন্ধুরা, কেমন আছেন? চলে আসলাম আমি আবারও pop1s এর আনবক্সিং আর রিভিউ নিয়ে। আজকে এটা নিয়ে অনেক বিগ ডিটেলস আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। বক্সটা খুবই মজবুত ইউজ করা হয়েছে, যাতে তাদের টেকমার্ক দেওয়া আছে 100 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বক্সের গায়ে দেওয়া আছে এই কনফিগারেশনটা 5.5 ইঞ্চি ফুল ভিউ ডিসপ্লে, 2GB র্যাম, 16GB রোম পাচ্ছেন, 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা উইথ ডাবল ফ্ল্যাশ, ফ্রন্টের 5 মেগাপিক্সেল ক্যামেরা উইথ ডাবল ফ্ল্যাশ। চলুন শুরু করা যাক। এর ডিটেলস কনফিগারেশন আমি আপনাদের ধীরে ধীরে বলে দেব। চলুন দেখা যাক কী আছে বক্সটাতে। ওপেন করলাম। বক্সের উপর ফোনটার উপরে একটা স্টিকার লাগানো আছে। স্টিকারটা ফোনের ব্যান্ডমার্ক। স্টিকার ছাড়া কেউ কিনবেন না। ফোন যদি স্টিকার না থাকে ফোনটা কেউ পারচেস করবেন না। অনেক সময় কোনো ডিভাইস থাকতে পারে। আমি নিয়ে আসছি ব্লু কালার। ব্লু কালারটা আমার কাছে খুব ভালো লাগছে, তাই এক্সেপশনালি আমি ব্লু কালার নিয়েছি। এর বিল্ড কোয়ালিটি দেখে আমি পুরাই তো অবাক। খুবই সুন্দর করছে। মনে হয় না যে এটা প্লাস্টিক বডি। নর্মালি কেউ দেখলে মনে করবে যে এটা মেটাল বডি অথবা আদার্স কিছু, বাট প্লাস্টিক বডিতে ফিনিশিংটা খুব সুন্দর দিছে। এটা দেখতেও খুব সুন্দর, হ্যান্ডি আর খুবই স্লিম। এটা থিকনেসটা পাবেন আপনি 8.6 মিলিমিটার। তো আশা করা যায় কতটা স্লিম এটা পাচ্ছেন। ফোনটার বক্সের ভিতরে আসুন, দেখা যাক কী কী আছে। ঠিক আছে, 71.58 মিলিমিটার এটা উইথ। এটা হাই স্পেস পাচ্ছেন 148.14 মিলিমিটার। থিকনেসটা আবারও বলে দিয়েছি 8.6 মিলিমিটার। বডিটা প্লাস্টিক বডি, কার্বন ফাইবার প্লাস্টিক বডি, খুবই ভালো মানে। এর ইয়ারফোন জ্যাকটা খুবই সুন্দর, গানটা খুব ভালো, অত বেশি না, বাট নর্মাল ইউজারদের জন্য বেস্ট হবে গানের জন্য। বক্সের ভিতরে একটা চার্জার দেওয়া আছে, যার 1.2 এমপিআর আপনি আউটপুট পাচ্ছেন, 5 ভোল্ট সে ইনপুট করতেছে। চার্জিংটা খুব ভালো, আপনার 1.5 ঘন্টার মতন, 1.5 থেকে 2 ঘন্টার মতো চার্জ লাগবে। ইউএসবি কেবল দেওয়া আছে। আর বরাবরই তাদের ওয়ারেন্টি 13 মাসের ওয়ারেন্টিতে পাচ্ছেন আপনি, 12+1 13 মাস। সাথে আপনি পাচ্ছেন একটা সুন্দর ব্যাক কভার। ব্যাক কভারটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে, কেননা এটার প্রোটেকশনটা খুবই সুন্দর করছে। যেখানে আপনার চার্জিং পোর্টটা, হ্যাঁ এই যে দেখেন, চার্জিং পোর্টটা খুবই সুন্দর প্রোটেক্টিভ থাকবে। ইয়ারফোন জ্যাকের পোর্টটাও খুব প্রোটেক্টিভ থাকবে। ব্যাক কভারটা খুবই সুন্দর, পার্সোনালি আমার ভালো লাগছে। আপনি চাইলে মার্কেট থেকে আরও সুন্দর সুন্দর নিজের মতো করে নিয়ে নিতে পারেন। চলুন এই ফোনটা ওপেন করা যাক। বলে নেওয়া ভালো, ফোনটাতে ও 8.1 অরিও গো এডিশনটা ইউজ করছে। এর প্রসেসরটা ইউজ করছে মিডিয়াটেক MT6580, যার 28 ন্যানোমিটারের চিপসেটটা ইউজ করছে। ন্যানোমিটার খুব বড় হলেও বা চার্জিং ব্যাকআপটা আরামসে একটা ইউজার অনায়াসে একদিন ইউজ করতে পারবে, কারণ আমি একদিন ইউজ করে দেখছি খুব আরামসে ইউজ করা যাচ্ছে। এটার সিপিইউ করা হয়েছে ARM কোডেক্স A7 চিপসেটটা মিডিয়াটেকের সাথে খুব অনেক আগের মডেল, বাট বর্তমানে ফোনটা রান করার জন্য খুব ভালো পারফরমেন্স দিচ্ছে। সিপিইউর বিটটা হচ্ছে 32 বিটস ইউজ করছে, 1.3 গিগাহার্টজ। এটা কোয়াড কোর প্রসেসর, 4টা কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। চলুন ফোনটাতে স্টার্টিং করা যাক। স্টার্ট করে দেখি। খুবই সুন্দর লাগছে, ক্যামেরাটা খুব শার্প। আর বলেও ভালো, আমি যে ভিডিও শ্যুটটা করছি সম্পূর্ণ এই ভিডিওতে যা যা আপনি পাচ্ছেন সম্পূর্ণ আমার এই pop1s Pro দিয়ে করা। এখানে আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। ভালো কিছু পিকচার তুলে রাখছি। এবার আপনার কনফিগারেশনটা আপনি দেখতে পারবেন, আমার ডিসপ্লের উপরে দেখা যাচ্ছে। আপনি এখান থেকে দেখে নিতে পারেন খুব ডিটেলস কনফিগারেশন। আমি জিপিইউতে পাচ্ছেন মালির 400 MP2, যার কোর পাচ্ছেন 2টা। র্যাম পাচ্ছেন 2GB র্যাম, সিঙ্গেল চ্যানেলের র্যাম ইউজ করছে LPD DDR3 সিরিজে। র্যামের ফ্রিকোয়েন্সি, র্যামের ক্লক স্পিড পাচ্ছেন 533 মেগাহার্টজ পার সেকেন্ড। রোম পাচ্ছেন 16GB। SD কার্ড 3টা টাইপে ইউজ করতে পারবেন, 3 টাইপের মেমোরি কার্ড হয়, 3 টাইপে ইউজ করতে পারবেন। এটা ক্রপ একটা স্ক্রিনশট দেওয়া আছে, যেটা খুবই আমার ভালো লাগছে। 15টা পেজের মতন আপনি স্ক্রিনশট এক টাইমে নিতে পারবেন। এটা আপনার যদি ওয়েব ব্রাউজ হয় অথবা কোনো ডকুমেন্টারি আপনি সেভ করে রাখতেছেন, সেটা আপনি দিতে পারবেন। এটার নতুন যে আপডেটটা চলে আসছে, এর আগে ফেস আনলকটা ছিল না, তো আমরা ফিঙ্গারপ্রিন্টে পেয়েছি। F4 যে এটার 1GB যে ভার্সনটা, সেটা আপনি ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক দুইটাই আপডেট করে পাচ্ছেন, বাট 2GBটা ছিল না। রিসেন্টলি টেকনো তাদের নতুন আপডেট দিয়েছে, সেজন্য আপনি ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলকটা নতুন চলে আসতেছে।
এটা কাস্টমাইজ করা আছে iOS দিয়ে, সম্পূর্ণ কাস্টমাইজটা খুবই সুন্দর, খুবই ইজি ইউজ। আপনি যেখানে যাবেন যেই আইকনটি ইউজ করবেন এখানে সম্পূর্ণ কাস্টমাইজ করা। এটা কালকের অপশনটা দেওয়া আছে যেটা ফোনে বিল্টিং, সেখানে আপনি আপনার কোথায় সার্ভিস সেন্টার আছে, কোথায় সার্ভিস সেন্টার, কোথায় কোথায় রিসিভিং পয়েন্ট আছে, এটার ভিতরে অপটোমাইজ করা আছে। আপনি এই প্রোগ্রামটা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন, তাহলে আবার নতুন নতুন ফিচার যোগ হয়েছে। যেমন আপনি ফোনে ওয়ারেন্টি বেসটাও জানতে পারবেন, কতদিনের ওয়ারেন্টি আছে, অথবা সার্ভিস সেন্টার রেখে আসছেন আপনার কতদিন লাগবে, অথবা সার্ভিস হয়ে গেছে কিনা সম্পূর্ণ। এটা অ্যাকাউন্ট করা খুবই সহজ। আপনার বাংলায় সিলেক্ট করা থাকবে, আপনি একটা ভ্যালুয়েট কন্ট্যাক্ট নাম্বার দিবেন। কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর এখানে একটা পিনকোড চলে যাবে, পাসওয়ার্ড দেবেন, ইজিলি নর্মালি পাসওয়ার্ড দিতে পারবেন। এখানে মেসেজ করার জন্য সুইপ করে মেসেজ করতে পারবেন, ইভেন চাইলে ভয়েস মেসেজটা করতে পারবেন। আরামসে আপনি 3 ট্যাপের মতন মেসেজটা করতে পারবেন। এর ক্যামেরার বিল্টিংটা বেশি উঁচা না, যার জন্য আপনি যদি ফ্লোরে অথবা টেবিলের উপরে রাখেন তাতে করে কোনো রকম প্রবলেম হবে না আশা করি। ব্যাক প্যানেলটা রিমুভেবল, এখানে খোলা যায়। ব্যাক প্যানেল এখানে 2টা সিম ইউজ করতে পারবেন, এক্সট্রা মেমোরি কার্ড স্লট ইউজ করা যাবে 128 জিবি পর্যন্ত। তো 2টা সিমে আপনি অ্যাক্টিভ সিম পাবেন, যদি একটা সিমে কল আসে আর একটা নট স্ট্যান্ড বাই অ্যাক্টিভ থাকবে। আপনি চাইলে একটা সিম ফরওয়ার্ডিং অবস্থা করে রাখবেন, যে সেকেন্ড সিমে কল আসলে আপনি যেন ওয়েটিং পান, সেজন্য আপনার 2 সিমটি অ্যাক্টিভ থাকবে সবসময়। আপডেটটা চলছে, এর ভিতরে আমরা জেনে নিই এর ভিতরে কী কী আছে। এটা ডিসপ্লে হয়েছে IPS 5.5 ইঞ্চি ফুল ভিউ ডিসপ্লে। এটা অ্যাসপেক্ট রেশিও পাচ্ছেন 18:9। এটা রেজুলেশনটা পাচ্ছেন 720x1440। তো ভালো দেখাই যাচ্ছে যে খুব ভালো মানের কাজ করেছে রিজনেবল প্রাইসে। বাজেট প্রাইসের ভিতর এর চেয়ে বেটার ফোন আমি আর মার্কেটে কোথাও দেখিনি, কেননা আমাকে দেখতে হয়। এটা 2টা এডিশন, pop1s 1GB এডিশনটা, pop1s Pro। pop1s এর ভিতরে বেসিক হয়েছে 1GB র্যামটা পাচ্ছেন, আর ক্যামেরা 8 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরাটা পাচ্ছেন। আর বেসিক কোনো আমি পার্থক্য দেখছি না, সম্পূর্ণই সেম। যাদের বাজেটটা একটু কম 9000-এর ভিতর, তারা 1GB এডিশনটা নিতে পারে, তাদের জন্য কোনো কষ্ট হবে না। একই সেমই ফোন, আপনি দেখলে বুঝতে পারবেন না। আমি ফোনটা আনবক্স করেই দেখাবো। 1GBটা দেখে আপনি হুবহুবই লাগবে। 2GBটা 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, আর 2GB DDR3 সিরিজের র্যাম। এটাই বেসিক পার্থক্য তাদের। তারা আসলে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে পার্থক্যটা রাখছে। অন্য আদার্স ব্র্যান্ডে আমি দেখছি কিন্তু পার্থক্য থাকে অনেক ইউজ পরিমাণ, 3 থেকে 4 হাজার টাকার পার্থক্য থাকে একটা র্যামের জন্য, বাট তারা এই কাজটা করেনি। এই যে ব্ল্যাক এডিশনটা 1GBর হুবহুব সেম। এটা ব্লু, ব্ল্যাক অ্যান্ড গোল্ড 3টা কালারই অ্যাভেলেবেল পাবেন। গোল্ডেন কালারের বক্সের উপর পিকচার দেওয়া আছে বলে আমি গোল্ডেন কালারটা আপনাদের ডিসপ্লে করতেছি না। নর্মালি আপনি ব্ল্যাক এডিশনটা ফুল সামনে দিয়ে টোটালি ব্ল্যাক। এটা ব্ল্যাক এডিশনটা ইউজ করে মজা হলো আপনি ফুল ব্ল্যাকটার ভিতরেই পাচ্ছেন, যেমন গোল্ড কালার, ব্লু কালারের ভিতরে আপনি সামনে হোয়াইট পাচ্ছেন, বাট ব্ল্যাকটাও টোটালি ব্ল্যাক। কিন্তু আপনাকে ব্যাক কভার দিয়ে ইউজ করতে হবে, কেননা ইউজ পরিমাণে ময়লা টানতেছে আমার কাছে দেখে। ব্যাক কভার বারবার মুছতে হচ্ছে। তো ব্যাক কভার ইউজ করলে আপনার সৌন্দর্যটা একটু স্যাক্রিফাইস করতে হবে। এটা পিপিআই দেওয়া হয়েছে 293 পিপিআই। কালার কোড দেওয়া হয়েছে 24 বিটসের 16 মিলিয়ন কালার। তো ফ্রেন্ডস চলেন, যেই নতুন আপডেটটা আসছে ফেস আনলকটা, সেটা আমরা একটু ট্রাই করে দেখি কেমন স্পিড দিচ্ছে তারা। যেহেতু সফটওয়্যার বেসে এটা কাজ করে, কোনো হার্ডওয়্যারের কোনো প্রোগ্রাম নয়, যে কোনো ফোনে আপডেট দিলে চলে আসে ফেস আনলকটা, যদি তারা এনেবেল করে দেয়। তো চলুন দেখা যাক। আমার ফেস আনলকটা মোটামুটি ভালো কাজ করতেছিল, বাট অনেক বেশি ভালো না। কেমন Sky 2-তে যে লেভেলে ফাস্ট ছিল, যেটা আমি রিভিউ করেছিলাম, সেই লেভেলে ফাস্ট না, কিছুটা সময় নিচ্ছে। ওইটা যেমন 0.2 সেকেন্ডের ভিতরে আনলক হয়ে যাচ্ছিলো ফেসটা, বাট একটু সময় নিচ্ছিল, যেটা 3 অথবা 4 হবে আনুমানিক। তো বাট আমার সব দিক থেকেই নিচ্ছিল, একটু অ্যাঙ্গেলে নিচ্ছিল না, বাট আপনার বরাবর ফেস পাইলে নিয়ে যাচ্ছিল। যেহেতু আমার ফোনটা হাতে, তাই হয়তো বা নিচ্ছিল না। ফোনটা আমি আনবক্সিং করেছি, বাট হাতে নিয়েভাবে ইউজ করি নাই, যে আপনাদের ভালো মতন আমি ভালোভাবে রিভিউ দিতে পারবো। তো চলুন ফিঙ্গারপ্রিন্টটাও করে দেখি, ফিঙ্গারপ্রিন্টের টেস্টিংটা। বরাবরের মতন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তাদের 4টা কাজ করা যাচ্ছে। সেলফি তোলা যাচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনটা আনলক করা যাচ্ছে। ফোনের কাস্টম যে অ্যাপসগুলো আছে, বিল্ডিং অ্যাপস অথবা থার্ড পার্টি অ্যাপসগুলো আপনি ফোনটা আনলক করতে পারবেন, লক করে রাখতে পারবেন আপনার প্রাইভেসিটা সেভের জন্য। এছাড়া আপনি ফোন রিসিভ করতে পারবেন স্মার্টলি। এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এমন বডি ফিনিশিং দিয়েছে ভাই, আমি মাঝে মাঝে ফিঙ্গারপ্রিন্টই খুঁজে পাচ্ছিলাম না যে কোথায়। এত স্লিম আর পলিশ করেছে, খুবই সুন্দর করছে। বাট না পাওয়াটা হয়েছে আমার দুর্বলতা, আপনার হবে না, কারণ একজ্যাক্টলি রিয়েল মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টটা পারফেক্ট জায়গায় দিয়েছে।
বাট অপো F5 এর মতন একবার ফিনিশিং সমান করে দিয়েছে, তাই আমি ধরতে পারতেছিলাম না ঠিক মতো। 4টা কাজ করা যায় আমি বলে দিয়েছি। এটাতে আপনি ক্যামেরাতে খুব ভালো শট পাচ্ছেন, ডে নাইট, রাতের বেলাও খুব ভালো শট, ডে লাইটে খুব ভালো শট পাচ্ছেন। ক্যামেরাতে কী ইউজ করা হয়েছে আমি এটা একবার বলে দিই। অটো ফোকাসিং, কন্টিনিউয়াস শটিং, ডিজিটাল জুম, জেওল প্যানোরামা, HDR, টাচ ফোকাস, ফেস ডিটেকশন, হোয়াইট ব্যালেন্স, আর iOS সেটিং, সেলফি টাইম দেওয়া আছে, টাইমার দেওয়া আছে, সেন্সর মোড দেওয়া আছে, খুবই দারুণ। এটার ব্লু এডিশনটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে। সেন্সর অ্যাপ্রক্সিমেটলি লাইট সেন্সর, অ্যাক্সিমেট্রি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করছে। ক্যামেরাতে CMOS সেন্সর ইউজ করছে, ডুয়েল ক্যামেরা 13 মেগাপিক্সেল। ভিডিও রেজুলেশনে আপনি খুব ভালো রেজুলেশনে ভিডিও করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরা আপনি সেম সেন্সর CMOS সেন্সর ইউজ করছে। এছাড়া এক্সট্রা ফ্যাসিলিটি, লাউড স্পিকার, ইয়ারফোন জ্যাক, ব্লুটুথ 4.0, USB 2.0, OTG সাপোর্টেড না, OTA সাপোর্টেড। আপনার ফোনটা নতুন নতুন ফিচার আপডেট হবে। রিসেন্টলি যেমন ফেস আনলক চলে আসছে, রিসেন্টলি আসবে। 3000 mAh লিথিয়াম পলিমার নন রিমুভাল ব্যাটারি, যে ব্যাটারি তারা 6 মাসে গ্যারান্টি দিচ্ছে। যে পিকচারগুলো স্লাইড করতেছে সবই pop1s Pro দিয়ে তোলা। থ্যাংক ইউ, ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন কিছু ভিডিও নিয়ে আসতেছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, সবাই উপকার করবেন। থ্যাংক ইউ, টাটা, থাকবেন আমার সাথে।